গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন 9:45 বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো রাত্রে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, ওই জন্য কাজ করতে বেশি সময় লাগেনি। তো যাই হোক, কাজ করে অল্প কটা কাচাকুচো ছিল করেছি, স্নান করে পুজো হয়ে গেছে আমার। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আমি একার জন্য বসেছি, মা তো চলে গেছে। তো যাই হোক, এখন আমি চা খাবো, আর ওদিকে ভাত বসিয়েছি, এখনো চালটা ধুয়ে দেওয়া হয়নি, ধুয়ে রেখেছি চাল, ওই যে ওখানে ধুয়ে রেখেছি, এখনো দেওয়া হয়নি। ঠিক আছে, তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি ফার্স্ট সকালের বিছানাতলা তোমাদের সাথে শেয়ার করছি না, এটা তখন 11টার মতো বাজে, ওইদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা শুধু আমি যেখানে শুই ওই বিছানাটা তুলে রেখে দিয়েছে, আর ছেলে তো লেট করে উঠেছে, ওর বিছানাটা গোছানো হয়েছিল না। তাই এখন আরও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর কভার দুটো লাগালাম, একটা কম্বলের একটা কাঁথা ছিল, কভার দুটো পরিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। ঠিক আছে, তো চলো। তো দেখো, খাট গোছানো হয়ে গেছে, এই যে খাটও গুছিয়ে নিলাম, আর একটা কাঁথা ছিল আর একটা কম্বল ছিল, কভারগুলো লাগিয়ে নিয়েছে, ওই যে নিচে আছে ওই পাশে। ঠিক আছে, তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত তো সকালে হয়ে গেছে, সকালে ডিমের অমলেট দিয়ে আর ভাত খেয়েছি। ঠিক আছে, কিছু করিনি। আর এখন এই যে ডিমের অমলেট তুলে ঝোল করছি, মানে একটু রসা রসা করবো। আজকে আমার ভালো লাগছে না রান্না করতে। ঠিক আছে, তো ওই জন্য ডিমের অমলেট তুলে একটু রসা রসা করবো। আর ওই কালকের একটু ভেন্ডির তরকারি আছে, ওটা গরম করব। ঠিক আছে, তো চলো। আমার পুজো হয়ে গেছে, এই যে গুগুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি সকালে, তোমাদের সাথে দুপুরে পুজো শেয়ার করছি। ঠিক আছে, এই যে অনেক দিন তোমাদের দেখানো হয়নি আমার ঠাকুর ঘর। ঠিক আছে, ঠাকুর ঘর ভগবানদের দেখানো হয়নি। তো চলো এবার প্রসাদ তুলবো। তো দেখো, রান্না হয়ে গেছে, আজকে সেরকম রান্না করিনি। ঠিক আছে, এই যে ডিমের অমলেট করে একটু, একদম রসাও করিনি, একটা তরকারি তো খাবে কি দিয়ে, ওইটা করেছি। আর এই যে ভেন্ডি, কালকের ভেন্ডিটা গরম করেছি, ব্যাস। আর হাঁড়িতে ভাত আছে। তো চলো আমি আর ছেলে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিলাম, গোপালকে সেবা দিলাম। তো এখন আমি চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। ছেলে ওই ঘরে, ও ঘুমিয়েছিল, ওরে ডাকলাম, ও উঠে পড়তে বসেছে। আর আমি এদিকে চা খাচ্ছি একা একা, বুঝতেই পারছো আমি একা একাই চা খাই। আর চায়ের একটু, মানে চা আমার একটু খেতে হয়। ঠিক আছে, তাই সন্ধ্যা সকাল একটু চা চা মনটা বলে। তো চলো চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম মেশোতে, এই যে আজকে এসছে। ঠিক আছে, মনে হচ্ছে উল্টো করে ভাঁজ করা। এই যে এটা হচ্ছে সোজা পিঠ। দেখো, ভিডিও করার জন্য মেনলি অর্ডার দিয়েছি। ঠিক আছে, ভিডিও করি তো ওই জন্য শাড়ি লাগে, ওই জন্য আরও অর্ডার দিয়েছি। ঠিক আছে, তো চলো যেদিন পরবো তোমাদের সেদিন দেখাবো। ঠিক আছে, তো দেখো, রাত্রেবেলা আলু সিদ্ধ দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছি। আর হচ্ছে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, আর এই যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজেছি। ঠিক আছে, তো চলো, যে ছেলের ভাত বাড়া হয়ে গেছে, আমরা খেয়ে নিই। হাই বন্ধু, তোমরা সবাই কি করছো? এখন অনেকটা রাত হয়ে গেছে, আর রাতের খাওয়া হয়ে গেছে। আমি খেয়ে যা যা কাজ, বাসন টাসন ধুয়ে রেখেছি, বলতে রান্না মানে খাওয়ার আগে যা যা বাসন বেরিয়েছে সব ধুয়ে রেখেছি। আর খাওয়ার পরে দুটো তিনটে বাসন হয়েছে, হাঁড়িটা আর মাজিনি, এইগুলো আছে। আর বাদ বাকি একটু পরিষ্কার করে, গ্যাস ফ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠিক আছে, বিছানা হয়ে গেছে, আমি তো ওই ঘরের নিচে শুই, মশারি টানানো হয়ে গেছে, আর ছেলে তো এখানে শুই একা, আমি ওই ঘরে একা শুই। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।